মানুষ 10 ফুট লম্বা হইলে কোনো লাভ নাই, চেহারা চাঁদের মতো সুন্দর হইলে কোনো লাভ নাই, টাকা পয়সায় পকেট ভর্তি থাকলে কোনো লাভ নাই, এমনকি সিনা ভরা ইলম থাকলেও কোনো লাভ নাই। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم ये अजीजी बाग हो और कासमी गुलजार हो, ये अजीजी बाग हो और कासमी गुलजार हो, ये ज़मीरी फैज़ का एक खुशनुमा दरबार हो। इत्तेबाए सुन्नत अहमद का हो ये रंगबो, हक़ ताला के खरीदारों का ये बाजार हो। ऐ खुदा इस दौर जुल्मत में तेरे ये दरसगा मतलए अनवार हो फिर मजहर असरार हो। मोहतरम सदर जलसा वाजिबुत तकरीम हजरात उलमाए किराम, समावेत सर्वस्तरेर दिनदार मुसलमान भाइरा, आजिज छात्र भाइरा, युवक तरुण भाइरा, पर्दार आड़ालेर सम्मानिता पर्दानशी मा ओ बोनेरा, महान आल्लाह रब्बुल आलामीनेर अपरिसीम दयार एहसान आल्लाह रब्बुल आलामीन आमादेरके बांग्लादेशेर सुप्रसिद्ध स्वनामधन्य दीनी शिक्षा प्रतिष्ठान दोहाजारी आजिजिया कासिमुल उलूम माद्रासार महती सालाना जलसाय आमादेरके अंशग्रहण करार तौफिक दिएছেন। एजন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি অদম আশেপাশে অনেক জায়গায় আসছি, কিন্তু दोहाजारी माद्रासाय आमार आर आशा हयनि, এই प्रथम। তবে
দোহাজারি মাদ্রাসায় যদিও আমার আশা হয় নাই, কিন্তু দোহাজারি মাদ্রাসার সাথে আমার অন্তর পরিচিত আজ থেকে কম না হলেও 40 বছর আগে থেকে। আমাদের মুরব্বী, আমাদের আকাবেরদের মধ্যে অন্যতম মুরব্বী পটিয়ার হযরত মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির ইয়াদগার এই প্রতিষ্ঠান। আমি যে মাদ্রাসায় একেবারে মিজান থেকে হেদায়া পর্যন্ত পড়ছি, ওই মাদ্রাসাটা পটিয়ার মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির জীবনের আখেরি বেনা। মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত, এবং যে উস্তাদ আমার জীবনের মুরব্বী, উনি ফটিয়ার মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির খাদেম ছিলেন এবং ফটিয়ার মুফতি শাহ হুজুরের বাড়িতে জাগির ছিলেন। যিনি আমার সনদ, আমার শেখে আউয়াল, আমাদের কলিজার টুকরা, সৈয়দি ও সনদি শেখুল আরবে ওয়াল আজম, শেখুল মাশায়েখ হজরত মৌলানা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহির শেখ ছিলেন ফটিয়ার মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি। ফটিয়ার মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদার মাদ্রাসা নামে পরিচিত। এটা হজরতুল হাজ আল্লামা শাহ হাফেজ মাহবুব সাহেব নব্বর আল্লাহু মারকাদাহু এই প্রতিষ্ঠান, সব কিছু মিলাইয়া এই প্রতিষ্ঠানের সাথে আমি আন্তরিকভাবে পরিচিত প্রায় 40 বছর আগের থেকে, যদিও আমার আশা হয় নাই। আজকে আমার কাছে এত ভালো লাগতেছে, এত খুশি লাগতেছে, এত আনন্দ লাগতেছে, আমার মন চাইতেছে আমি মাদ্রাসার থেকে বাইর হইয়া চতুর্দিকে একটু ঘুরাঘুরি করি, বেড়াই। কিন্তু দুর্ভাগ্যবশত হাতে সময় নাই। এইখান থেকে আবার যাইতে হবে ওই সেই ঢাকার কাছে ইলিয়াটগঞ্জ মাহফিল, আজকেই ওইটা আগের লওয়া দাওয়াত। আমার ছোট ভাই, আমরা যাকে অত্যন্ত মায়া করি, স্নেহ করি, মহব্বত করি, আপনাদের এলাকার কৃতি সন্তান, বর্তমান সময়ের নন্দিত মুফাসসির কোরআন হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেব দামাত বারাকাতুহুম, উনি যখন আমাকে ফোন করছে, আমি আর না করতে পারি নাই। আমি বললাম ঠিক আছে, ইনশাল্লাহ আমি আসব। সেখানে বয়ান করার পরে ইলিয়াটগঞ্জ যাওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ পাক যতক্ষণে পৌঁছায়। আমি নিজে তো এলেম শূন্য, আমল শূন্য। আপনাদেরকে খোরাক দেওয়ার মতো কোনো পুঁজি আমার কাছে নাই। আমাদের মাদ্রাসার ছাত্রদের মধ্যে একটা রেওয়াজ আছে যে হুজুরে যেই পাঠটা পড়ায়, এরা বাহিরে আসি সেটাকে তাকরার করে, একজনে বলে আর বাকিগুলাই শুনে। এই যে তাকরার করে যেই ছেলেটা, সেটা কিন্তু ওস্তাদ না, সেটাও ছাত্র। আর তাকরার যে করে শুধু যারা শ্রোতা তাদের উপকারের জন্য না, নিজের উপকারের জন্যও বটে। ফটিয়ার মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি একদিন ফটিয়া মাদ্রাসার মসজিদের মধ্যে বলছেন, আমি আমার ওস্তাদের মুখে শুনছি, ফটিয়া মাদ্রাসার উস্তাদদেরকে লক্ষ্য করি হুজুর বলতেছেন, অবা
গাদা 10টা একসাথে হাঁটতেছে যে আমি সামনেরটা আর কি, আমিও তোমাদের মতো, আমি আর বড় না। তা আমিও আপনাদেরকে সেই কথাটা স্মরণ করাইতেছি, আমিও আপনাদের মতো একজন ছাত্র, আমি কোনো শিক্ষক না। আমি তাকরার করার জন্য বসছি আপনাদের সামনে। আমার উদ্দেশ্য হইল আপনাদেরও উপকার হোক, সাথে আমারও উপকার হোক। আল্লাহ পাক আমার কথাগুলা বলার সাথে সাথে আমাকে লজ্জা দান করেন, যেই লজ্জার কারণে আমার মনের মধ্যে আসে, কিরে বেটা তুই মানুষকে বলস, সেই কাজ তুই কেন করস না। এই লজ্জায় যেন আল্লাহ পাক আমাকেও আমার কথাগুলার দ্বারা উপকৃত করেন। বর্তমান সময় ফিতনা ফাসাদের সময়। এই সময়ের মধ্যে ফিতনা ফাসাদের থেকে বাঁচার জন্য অন্যতম একটা হাতিয়ার হইল তাকওয়া। তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয়। কোন কোন সময় বাজারের মধ্যে কোন জিনিসের সংকট পড়ে না। যখন বাজারের মধ্যে যে জিনিসের সংকট পড়ে তখন সেটার দাম বাড়ি যায়। আখেরি জামানার মধ্যে এখন দুনিয়ার ভিতর তাকওয়ার সংকট, তাকওয়ার অভাব একেবারে আম খাস নির্বিশেষে। আপনারা তো মনে করতেছেন ফরিদউদ্দিন আল মোবারক এই যে হুজুর মাইকে বলল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, নানুপুরের হুজুরের খলিফা, বিরাট কিছু বড় তাল গাছ, ঘোড়ার ডিম। দেখার বিষয় না যে ফরিদউদ্দিন আল মোবারকের কলবের মধ্যে তাকওয়া কতটুক আছে। যদি এইটা দেখা যাইত তাহলে হয়তো আপনারা ফরিদউদ্দিন আল মোবারককে জুতা দিয়েও ফিটাইতেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি একসময় চিন্তা করতাম কিরে খালি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ইত্তাকুল্লাহ ইত্তাকু রাব্বাকুম, জায়গায় 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 খালি ইত্তাকুল্লাহ ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এতবার বলা লাগেনি? যখন বার্ধক্যে উপনীত হয়েছি তখন যাইয়া বিষয়টা আমার বুঝে আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এতবার শুধু ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকু রাব্বাকুম কেন বলছে। সবকিছুর মূল পুঁজি হলো এই তাকওয়া, সবকিছুর মূল পুঁজি হলো আল্লাহর ডর, আল্লাহর ভয়। যেই জিনিসটার বর্তমানে মানুষের কাছে আমখাস নির্বিশেষে বড় অভাব। আজকে যত ফিতনা, যত ফাসাদ, যত ইখতিলাফ, যত ঝগড়া, সবকিছুর মূলে হইল তাকওয়ার অভাব, আল্লাহর ভয়ের অভাব। মানুষ 10 ফুট লম্বা হইলে কোনো লাভ নাই, চেহারা চাঁদের মতো সুন্দর হইলে কোনো লাভ নাই, টাকা পয়সায় পকেট ভর্তি থাকলে কোনো লাভ নাই, এমনকি সিনা ভরা এলেম থাকলেও কোনো লাভ নাই, এমনকি বাহ্যিকভাবে আমলে ভরপুর থাকলেও কোনো লাভ নাই যদি মানুষের কলবের মধ্যে তাকওয়া না থাকে। তাকওয়া থাকার পরিণাম সব সংহত, সব সুশৃঙ্খল, আর তাকওয়া না থাকার পরিণাম সব অসংহত, সব বিশৃঙ্খল। এই জন্য আল্লাহ পাক বারবার 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 জায়গায় জায়গায় শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, জায়গায় জায়গায় শুধু আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। দুনিয়ার যত অঘটন, সব অঘটনের মূল আজকে আমাদের সিনা আল্লাহর ভয়ের থেকে শূন্য। আমরা এমনি উঁচা লম্বা, আমরা এমনি মোটা তাজা, আমরা এমনি চন্দ্রমুখী চেহারাওয়ালা,
আমরা এমনি বড় 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 বড়, কিন্তু তাকওয়া নাই। আমি আমার কথা বলতেছি। কি লাভ হবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হইয়া? কি লাভ হবে ফলনা হুজুরের খলিফা তলনা হুজুরের খলিফা হইয়া যদি ভিতরে তাকওয়া না থাকে? আল্লাহর কাছে ওই মানুষ বেশি সম্মানী যার মধ্যে তাকওয়া যত বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনারা তো জানেন, আমি শুধু একটু স্মরণ করাই দিতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনার দিকে ইশারা করে বলছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। প্রত্যেক বস্তু রাখার জন্য একটা পাত্র থাকে, থাকার জন্য একটা স্থান থাকে। তাকওয়া থাকার স্থান কোনটা? কলব। তাকওয়া কোথায় থাকে? কলব। যার কলবের মধ্যে তাকওয়া থাকে তার কলবের মধ্যে সাফাই থাকে। যার কলবের মধ্যে তাকওয়া থাকে তার কলব পরিষ্কার থাকে। যার কলবের মধ্যে তাকওয়া থাকে তার কলবের মধ্যে তাজকিয়া থাকে। আর যার কলবের মধ্যে তাকওয়া থাকে তার কলবের এই সাফাই আর তাজকিয়া আর পবিত্রতা, এটা চোখে দিয়া বাইর হয়, কানে দিয়া বাইর হয়, মুখে দিয়া বাইর হয়, হাতে দিয়া বাইর হয়, তার কাজে দিয়া প্রকাশ পায়, তার কথা দিয়া প্রকাশ পায়। কলবের মধ্যে তাকওয়া কতটুকু আছে? আমাদের কথায়, আমাদের কাজে, আমাদের চোখে দিয়া, আমাদের মুখে দিয়া, আমাদের কানে দিয়া ভিতরে তাকওয়া আছে এটা বোঝা যায় না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার 3.5 শরীরের মধ্যে একটা অঙ্গ আছে যেটাকে দিল বলে। দিল উর্দু ফার্সি ভাষায় কি বলে? দিল। আরবিতে বলে কলব। এটাকে পরিষ্কার করো, আগে দিল ঠিক করো। আমাদের দেশের ভাষায় অত কয় যে ওটা তোর দিল ঠিক নেই, আগে দিল ঠিক করো। তো দিল ঠিক নাই। আজকে আমাদের দিল ঠিক নাই, সব ঠিক আছে। আমাদের মধ্যে এলেমেরও অভাব নাই, আমলেরও অভাব নাই, টাকা পয়সারও অভাব নাই, চেহারা সুন্দরেরও অভাব নাই, লম্বা চূড়ারও অভাব নাই, শরীরে গোশতেরও অভাব নাই, পদেরও অভাব নাই, পজিশনেরও অভাব নাই, কিন্তু দিল ঠিক নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন না, বান্দা কিয়ামতের ময়দানে তোমার মালও তোমার উপকারে আসবে না, তোমার সন্তানও তোমার উপকারে আসবে না, তোমার উপকারে আসবে রোগমুক্ত একটা কলব। রোগমুক্ত একটা কলব। এই জন্য মৃত্যুর আগে কলবটাকে ঠিক করে মর, না হলে জান্নাতে যাওয়া যাবে না। রোগমুক্ত কলব লইয়া মারা না গেলে এই কলব, ফসা কলব, ফোকে ধরা কলব লইয়া জান্নাতে যাওয়া যাবে না। আমরা তো সবাই জান্নাতে যাইতে চাই না, কি বলেন? অনারা আর কথা বুঝতে লাগবেন না। আর ব্যাগুন ব্যস্ত যাইতাম চাই না, এখন এখন আছে এখানে হাত তুলি দেখুন, মাশাআল্লাহ। ভাই, জান্নাতে শুধু যাইতে চাইলেই হবে না, জান্নাতে যাওয়াটা শর্ত সাপেক্ষ না বিনা শর্তে? শর্ত সাপেক্ষে। জান্নাতে যাওয়ার মৌলিক শর্ত হইল ঈমান। মৌলিক শর্ত কি? ঈমান। কোন সময়ের ঈমান? জীবনের শেষ সময়ের ঈমান, মৃত্যুর সময়ের ঈমান। আল ইবরাতু বিল খাওয়াতিম। আপনি সারা জীবন ঈমানদার ছিলেন, মরার সময় বেঈমান হইয়া মারা গেলেন, জান্নাতে যাওয়া যাবে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ
সুম্মা ইয়ামালু আমালা আহলিন নার ফায়ামুতু আলাইহি ফায়াদখুলুন নার ওয়া ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিন নার সুম্মা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ফায়ামুতু আলাইহি ফায়াদখুলুল জান্নাহ আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারা জীবন বেঈমান তো। আমাদের নিজের চোখের দেখা একটা ঘটনা আছে, বাস্তব ঘটনা। আমার এলাকায় একটা মুসি ছিল, মুসি নাম ছিল রাম ভরসা। আমি নিজেও এর থেকে জুতা সেলাই করাইছি, খুব আগের কথা না। এই রাম ভরসা জীবনের শেষ পর্যায়ে আসি হঠাৎ অসুস্থ হইয়া পড়ছে। অসুস্থ হয়েছে পরে তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক সপ্তাহ উপজেলা হাসপাতালে ভর্তি থাকার পরে একদিন হঠাৎ সকাল থেকে রাম ভরসা কলমা পড়া শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চতুর্দিকে খবর ছড়াইয়া পড়ছে যে হাসপাতালের বেডে শুইয়া শুইয়া রাম ভরসা কলমা পড়তেছে। চতুর্দিক থেকে মানুষ দৌড়ি দৌড়ি আসতেছে, রাম ভরসা কলমা পড়তেছে দেখার জন্য, শোনার জন্য। জোহরের কিছুক্ষণ পরে এই কলমা পড়া অবস্থায়, মুখে কলমা চালু অবস্থায় রাম ভরসা ইন্তেকাল হয়ে গেছে। এখন মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে, এক ভাগ হলো মুসলমান, আরেক ভাগ হিন্দু। মুসলমানেরা চায় রাম ভরসাকে নিয়া সুন্নত মোতাবেক গোসল করাইয়া কাফন পরাইয়া মুসলমানি তরিকায় দাফন করার জন্য, আর হিন্দুরা চায় তাকে নিয়ে পোড়ানোর জন্য। লাগছে ঝগড়া, শেষ পর্যন্ত এটা নিয়ে সালিশ বসছে, বিচার বসছে। এখন মুসলমানের দাবি হলো, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার থেকে যাওয়ার সময় তার মুখের সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, এরপরে আর কোনো কথা তার মুখ থেকে বাইর হবে না, তো এই মানুষটা বিনা হিসাবে জান্নাতে যাবে। মুসলমানেরা কয় আমরা কোনো অবস্থায় রাম ভরসাকে পড়াইতে দেব না। শেষ পর্যন্ত মুসলমানরা বিজয়ী হয়েছে, হিন্দুরা রাম ভরসার লাশ পায় নাই। মুসলমানেরা নিয়ে রাম ভরসাকে গোসল করাইয়া কাফন পড়াইয়া জানাজার নামাজ পড়ি দাফন করছে। বুঝি থাকলে আমাকে একটু বলেন তো, বেহেশত না দোজক? আরেকজন মানুষ সারা জীবন মুসলমান, সারা জীবন ইমানদার, সারা জীবন নামাজি, এন্তেকালের একটু আগে এমন একটা কথা বলছে যেই কথাটা কুফরি কথা। এই কুফরি কথা বলার পরে তার এন্তেকাল হয়ে গেছে। আমার বেহরা দোস্ত আহবাব, আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী এই মানুষটা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। শেষ ভালো যার, সব ভালো তার। এই জন্য জান্নাতে যাওয়ার মূল শর্ত হলো মৃত্যুর সময় সাথে ঈমানটা যাইতে হবে, সাথে ঈমানটা যাইতে হবে। সাথে ঈমানটা যাওয়ার দুইটা পদ্ধতি। একটা পদ্ধতি হইল মুখে ঈমানের বাণী বলিয়া বলিয়া যাওয়া। মুখে ঈমানের বাণী, মুখে ঈমানের বাণী কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের কাছে তো এগুলার গুরুত্ব নাই। আমরা তো আছি দুনিয়াদারি নিয়া, আমরা তো আছি পদবি নিয়া, আমরা তো আছি ক্ষমতা নিয়া। আর আমাদের মুরব্বীরা, ফটিয়ার হজরত মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বসে বসে আল্লাহর দরবারে কাঁদতেন, जिस घड़ी निकले बदन से मेरी जान कलमाए तौहीद हो बिरदे जुबान। या अल्लाह दुनियादारी चाই না, দুনিয়ার টাকা পয়সা চাই না, দুনিয়ার দালান কোটা চাই না, দুনিয়ার রাজপ্রাসাদ চাই না, ক্ষমতার আমার দরকার নাই, চেয়ারের আমার দরকার নাই, পদবি পজিশনের আমার দরকার নাই। আমি তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাই। ইয়া আল্লাহ, আজরাইল যখন আমার রূহ কবজ করার জন্য অরিজিনাল আকৃতিতে আমার সামনে আসি দাঁড়াবে, আজরাইলের অরিজিনাল আকৃতি দেখি আমার হুঁশ উড়ে যাবে, আমি বেহুশ হয়ে যাব। এই বেহুশির সময়ের মধ্যে
আজরাইল যখন আমার রুহু নিয়ে টান দিবি, সাকরাত শুরু হবে, আমি বেহুশ হইয়া যাব। এই সময়ের মধ্যে ইচ্ছা করি কলমা পড়তে পারবো না। দয়া করে মেহেরবানি করি আমার মুখে একটু চালু করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। जिस घड़ी निकले बदन से मेरी जान, कलमाए तौहीद हो बिरदे जुबान। ও বেরাদ সাহাব, কেন মুখে ঈমানটা নিয়ে যদি যেতে পারি, কালিমাটা পড়ি যদি যেতে পারি, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কালিমা যদি মুখে করি নিয়ে যদি কবরে যেতে পারি, কোন कहता है कि हम खाली हाथ जाएंगे साथ लेके जाएंगे कलमा रसूलुल्लाह के। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কলমাটা যদি সাথে করে নিয়ে আসতে পারো, কিয়ামতের ময়দানে তোমার কোনো হিসাব হবে না, তোমার কোনো নিকাশ হবে না, বিনা হিসাবে তুমি জান্নাতে চলে যেতে পারবা। আর যদি মুখে অন্তত কলমা পড়ার সৌভাগ্য না হয়, মুখে কলমা পড়ার সুযোগ না থাকে, মওতের সময় কলবের মধ্যে ঈমান থাকতে হবে। অন্তত একটা সরিষা পরিমাণ ঈমান হইলেও তোমার কলবের মধ্যে থাকতে হবে, তবেও তুমি একদিন না একদিন জান্নাতে যাইতে পারবা। কিন্তু মুসলমানের সন্তানেরা খবরদার, এমন কোনো কথা বলবা না, এমন কোনো কাজ করবা না যেটার দ্বারা ঈমান নষ্ট হইয়া যায়। ঈমান হারা হইয়া যদি নাউজুবিল্লাহ মরতে পারো, আবাদুল আবাদ চিরস্থায়ী হায়াত আবু জেহেল আবু লাহাবের সাথে জান্নাত জাহান্নামে কাটাইতে হবে। আমার মুরব্বিয়ানে কেরাম, দোস্ত আহবাব, বেহেশতে যাওয়ার মূল শর্ত কি? সবাই বলেন না, একটু কষ্ট করে। বেহেশতে যাওয়ার মূল শর্ত কি? ঈমান। ভাই, ঈমান ছাড়া সে নিজেকে জান্নাতি মনে করুক অথবা তার ওয়ারিসেরা মনে করুক, ওই মন্দিরের উপরে স্বর্গীয় বাবা স্বর্গবাসী শ্রী শ্রী হরেশচন্দ্র দেবনাথ 100 বার লিখলেও স্বর্গবাসী হবে না, কারণ যাওয়ার সময় ঈমান নাই। যাওয়ার সময় ঈমান নাই। আমার বেরা দোস্ত আহবাব, ঈমানের পরে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের শুরুতে কয়েকটা গুণ বর্ণনা করছেন। মৌলিকভাবে তিনটা গুণ। এই তিনটা গুণ যদি একজন মানুষ অর্জন করতে পারে, আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এই মানুষগুলা হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। কয়টা গুণ? মনোযোগ নাই। কয়টা গুণ? সবাই বলেন, সবাই। সারা জীবন বয়ান শুনলে কোনো লাভ নাই অমনোযোগিতার সাথে। যেই বয়ান মনে থাকে না, যেই বয়ান সাথে করে বাড়িতে নেওয়া যায় না। আমাদের সমস্যা তো এই জায়গায়। আখেরাতের বেলায় আসলে আমরা উদাসীন, দুনিয়ার বেলায় আসলে আমরা সচেতন। সারা জীবন ওয়াজ শুনি, কিন্তু ওয়াজ কাজে লাগে না। তো আমরা যারা বলি আমাদেরও কাজে আসে না, আপনারা যারা শুনেন আপনাদেরও কাজে আসে না, কারণ আমরা এই ব্যাপারে উদাসীন। মনোযোগ আসেনি? কয়টা গুণ? তিনটা গুণ। 1 নম্বর গুণের নাম তাআল্লুক মা আল্লাহ। বলেন, আমার মুখে মুখে বলেন, 1 নম্বর গুণের নাম কি? এই পরিভাষাগুলা মুখস্থ করবেন, সবকিছু বাংলা দিয়া হয় না। 1 নম্বর গুণের নাম তাআল্লুক মা আল্লাহ। বলেন না সবাই, না হলে মনে থাকবে না। এই শুনেন, এইখানে আপনারা অনেকে আমার থেকে 1000 গুণ কোটি গুণ ভালো, আমার থেকে বড় আলেম, আমার থেকে বেশি বুঝ ব্যবস্থা সম্পন্ন আছেন। আমি সবের থেকে নিকম্মা। কিন্তু একটা কথা কি, আপনারা যখন আমাকে ডাকিয়ে নিয়ে এখানে বসাইছেন আপনাদের সামনে, তো যতক্ষণ আমি এইখানে আপনাদের সামনে বসা থাকি ততক্ষণ পদাধিকার বলে আমি আপনাদের শিক্ষক, আপনারা আমার ছাত্র। এইটাও তো কইলেন না সবাই। যারা শিক্ষক মানেন উনারা হইলেন পরমাবর্তার ছাত্র,
আর যারা মানেন না উনারা নাফরমান ছাত্র। কি নাফরমান ছাত্র? আপনি আমাকে শিক্ষক না মানলেও আমার কিছু আসবে আর যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক গোটা পৃথিবীবাসী মানুষের জন্য শিক্ষক বানাইয়া পাঠাইছিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী মানছে, আবু জাহেল, আবু লাহাব মানে নাই। আবু বকর, ওমর, ওসমান মানিয়া দামি হইছে, আর আবু জাহেল, আবু লাহাব যে মানে নাই, এতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আসে আর যায় না। কথা বুঝেননি? তো শিক্ষকেরা ছাত্রদেরকে যে পড়াইতে পড়াইতে মুখে মুখে আবার বলায়, মুখে মুখে আবার কি করে বলায়। কেন? পড়া মনে থাকার জন্য। আমি শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করতেছি, আপনাদেরকে মুখে মুখে বলাইতেছি কথাগুলো আপনাদের মনে থাকার জন্য। যদি কথা মানি, মুখে মুখে বলেন, তাহলে মনে থাকবে, উপকারে আসবে। আর যদি নাফরমানি করেন তাহলে আপনি নাফরমান ছাত্র। এক নম্বর গুণের নাম, সবাই বলেন, তাআল্লুক মা আল্লাহ। দুই নম্বর গুণের নাম ইসলাহে নফস। দুই নম্বর গুণের নাম ইসলাহে নফস। তিন নম্বর গুণের নাম আদায়ে হুকুকুল ইবাদ। আদায়ে হুকুকুল ইবাদ কয়টা গুণ? তিনটা গুণ। এগুলা আরবি পরিভাষা, তো আপনারা তো সবাই বুঝেন না। এবার বাংলাতে আমি একটা একটা করে বুঝাই দিই। এক নম্বর গুণ যেটা তাআল্লুক মা আল্লাহ, এই তাআল্লুক মা আল্লাহ কাকে বলে? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, তাআল্লুক মা আল্লাহ বলা হয় আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করা এবং সেই সুসম্পর্কটাকে মৃত্যু পর্যন্ত ধরে রাখা। বুঝছেন না বুঝেন নাই? আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করা আর সেই সুসম্পর্ককে মৃত্যু পর্যন্ত ধরে রাখা। দোস্ত, আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক কেমনে তৈরি করব? রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই করিম, আপনার সাথে সুসম্পর্ক কেমনে তৈরি করব? কিসের মাধ্যমে, কিসের দ্বারা আপনার সাথে সুসম্পর্ক তৈরি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেন, বান্দা, আমার সাথে সুসম্পর্ক তৈরি করার মাধ্যম হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এই নামাজ তুমি যত আদায় করবা, ফরজগুলা আদায় করবা, ওয়াজিবগুলা আদায় করবা, সুন্নতে মুআক্কাদাগুলা আদায় করবা, নফল নামাজগুলা আদায় করবা, যত বেশি সিজদা দিবা, যত বেশি নামাজ আদায় করবা, তত বেশি তোমার সাথে আমার একটা তাআল্লুক পয়দা হবে, তোমার সাথে আমার একটা সুসম্পর্ক গড়ে উঠবে। আল্লাহু আকবার। এখন তো আমরা দেখি অনেক মানুষ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এমনকি আউয়াবিন চাষ্ট, তাহাজ্জুদেরও কমি নাই, ইশরাকেরও কমি নাই, কিন্তু আমাদের কলবিভাবে আল্লাহ পাকের সাথে সুসম্পর্কটা তৈরি হয় না, তাআল্লুক মা আল্লাহ তৈরি হয় না। রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই কারীম, নামাজ তো পড়ি, কিন্তু আপনার সাথে সুসম্পর্ক কেন গড়ে ওঠে না? আল্লাহ পাক বলেন, বান্দা, তোমার নামাজের মধ্যে একটা জিনিসের অভাব আছে। এই জিনিসটার অভাবের কারণে শত নামাজি হওয়ার পরেও তোমার সাথে আমার সুসম্পর্ক গড়ে ওঠে না। সেই জিনিসটার আরবি নাম হইল খুশু। সেই জিনিসটার আরবি নাম কি? খুশু। খুশু শব্দের অর্থ কি? এখন এই তাফসীরের আলোচনা করলে আপনারা সর্বসাধারণ বুঝবেন না, আপনারা যেভাবে বুঝবেন সেভাবে আমি বুঝাই দিই। একটা মার্ডার কেসের আসামি যেই দিন মামলার রায় হবে, ওই দিন বিচারকের সামনে, জাস্টিসের সামনে কাঠগড়ায় যে দাঁড়ায়, তখন এই আসামি, এটার মধ্যে দুইটা জিনিস থাকে। একটা জিনিস হলো সারাক্ষণ বিচারকের দিকে ধ্যান, সারাক্ষণ বিচারকের দিকে ধ্যান, 1 সেকেন্ডের জন্য এদিক সেদিক তাকায় না। বিচারকের মুখ থেকে কি বাইর হয়, যাবজ্জীবন কারাদণ্ড না ফাঁসি, সারাক্ষণ একটা ধ্যান তার বিচারকের দিকে নিবদ্ধ থাকে। আর একটা জিনিস তার ভিতরে থাকে, একটা ভয়। একটা কি? ভয়। না জানি কি হয়, না জানি কি রায় হয়,
না জানি কি বিচার হয়, না জানি বিচারকের মুখ থেকে কি বাইর হয়। এই যে একটা ভয় মিশ্রিত ধ্যান, ভয় মিশ্রিত ধ্যান, এই জিনিসটাকে আরবিতে বলে খুশু। আরবিতে কি বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও দুনিয়ার মানুষেরা, তুমি নামাজ পড়ো ঠিক, কিন্তু তোমার নামাজের মধ্যে খুশু থাকে না, তোমার নামাজের মধ্যে আমি আল্লাহর দিকে ভয় মিশ্রিত ধ্যান থাকে না। একজন নামাজি যতক্ষণ নামাজ পড়বে তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত তার মধ্যে এই খুশু নামের জিনিসটা বিরাজমান থাকতে হবে। সারাক্ষণ নামাজ পড়া অবস্থায় তার ধ্যানটা আল্লাহর দিকে থাকবে, তার কলবের মধ্যে আল্লাহ পাকের একটা ভয় থাকবে। এই ভয় মিশ্রিত ধ্যান এইটা লইয়া যদি মানুষ নামাজ পড়ে, সেই নামাজে তার সাথে আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করে দে। কথা বুঝাইতে পারছি দোস্ত? মনোযোগ আছে? যে এখন থেকে ইনশাল্লাহ নিয়ত করি না, এইটার জন্য মাদ্রাসায় পড়া লাগবে, বড় আলেম হইতে হবে, মুহাদ্দিস হইতে হবে, নাকি নামাজ তো আমরা সব মুসলমানে পড়ি। তো সব মুসলমানের জন্য উচিত এবং কর্তব্য যে নামাজের মধ্যে দিলের ভিতরে আল্লাহ পাকের ভয় মিশ্রিত ধ্যান লইয়া নামাজ পড়া, খুশু লইয়া নামাজ পড়া। আলেম বে আলেম যেই হোক, এই খুশুওয়ালা নামাজ যদি পাওয়া যায় তো তার সাথে আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সাথে একটা তাআল্লুক পয়দা হবে। এই তাআল্লুকটার নাম তাআল্লুক মা আল্লাহ। বুঝাইতে পারছি না? কলেজের ছাত্ররা খুশুওয়ালা নামাজ পড়তে পারবে না, ইউনিভার্সিটির ছাত্ররা পারবে না, বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টির কর্মীরা যারা রাজনীতি করে এরা কি খুশুওয়ালা নামাজ পড়া মানা? জি, নাকি এরা খুশুওয়ালা নামাজ পড়লে তাদের সাথে আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, শুধু সুসম্পর্ক তৈরি করলে হবে না, এই সুসম্পর্ক এটাকে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত ধরে রাখতে হবে, যাতে তোমার মরণটা আল্লাহর সাথে সুসম্পর্ক থাকা অবস্থায় হয়। বান্দা মনে রাখিও, যেই মানুষটা মারা যায় মতো অবস্থায়, যে তার সাথে আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক নাই, এই মানুষটার মরণের থেকে শিয়াল কুকুরের মরণ ভালো। শিয়াল কুকুরের মরণ ভালো। মানুষের মরণ দামি হয় কোন সময়? যখন মানুষের মরণটা হয় আল্লাহর সাথে সুসম্পর্ক থাকা অবস্থা। রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই করিম, এই সুসম্পর্কটা খুশুওয়ালা নামাজের দ্বারাই আপনার সাথে যেই সুসম্পর্ক তৈরি করলাম, এই সুসম্পর্কটাকে মৃত্যু পর্যন্ত ধরে রাখবো কিভাবে? আল্লাহ কয় বান্দা, সেইটার মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ, যেই নামাজের দ্বারাই আমার সাথে সুসম্পর্ক তৈরি করছো, এই নামাজের দ্বারাই তুমি সুসম্পর্কটাকে মরণ পর্যন্ত ধরে রাখবা। একটু আগে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। খুশু লইয়া নামাজ পড়ার দ্বারা সুসম্পর্ক তৈরি হয়, আর নামাজকে কন্টিনিউ করার দ্বারা সুসম্পর্ক স্থায়ী হয়। সুসম্পর্ক কি হয়? কেমনে স্থায়ী হয়? ফজরের নামাজ পড়লেন, এই ফজরের নামাজের দ্বারা আল্লাহর সাথে আপনার সুসম্পর্ক তৈরি হইল, এই সুসম্পর্কটা জোহর পর্যন্ত থাকল। আবার জোহরের নামাজ পড়লেন, আবার আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি হইল, এটা আসর পর্যন্ত বহাল রইল। আসরের নামাজটা পড়লেন না, আবার সুসম্পর্ক কাটা হয়ে গেল। আসর থেকে মাগরিব পর্যন্ত আপনার হায়াতটা আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক থাকা অবস্থার হায়াত না। আবার মাগরিবের নামাজ পড়লেন, আবার সুসম্পর্ক তৈরি হলো, এশা পর্যন্ত সুসম্পর্কটা বহাল রইল। আবার এশার নামাজটা না পড়িয়া ঘুমাইয়া গেলেন, ফজর পর্যন্ত যে ঘুমাইলেন, এই ঘুমটা আপনার আল্লাহর সাথে সুসম্পর্ক থাকা অবস্থার ঘুম না। কথা বুঝছেন না বুঝেন নাই? এইবার ঘুমের মধ্যে মানুষের হার্ট অ্যাটাক হইতে পারে না, ব্রেইন স্ট্রোক হইতে পারে না, ঘুমের মধ্যে মরণ আসতে পারে না। আমার ভাইরা, একটা মানুষ যদি এশার নামাজ না পড়িয়া ঘুমায়, তাহলে তার সাথে আল্লাহ পাকের সাথে সুসম্পর্কটা কাট আপ হইয়া গেল। এখন রাত্রিকালীন
তার সাথে আল্লাহ পাকের সাথে আর সুসম্পর্ক নাই, তো রাত্রিকালীন যদি মরণ আসে আল্লাহর সাথে সুসম্পর্ক নাই অবস্থায় মরণ আসবে। কথা বুঝছেন না বুঝেন নাই? মরণটা হইল সুসম্পর্ক অবস্থায় না সুসম্পর্ক নাই অবস্থায়? সুসম্পর্ক নাই অবস্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো তাহলে 24টা ঘন্টা তোমার সাথে আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক আছে। এবার যেই কোনো মিনিটে, যেই কোনো সেকেন্ডে, যেই কোনো ঘন্টায়, যেই কোনো সময় তোমার মরণ আসবে, তোমার মরণটা আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক অবস্থায় হবে। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে সুসম্পর্কটাকে টিকাই রাখার মাধ্যম কি? নামাজকে কন্টিনিউ করা। 2 ওয়াক্ত পড়লাম, 3 ওয়াক্ত পড়লাম না, 3 ওয়াক্ত পড়লাম, 2 ওয়াক্ত পড়লাম না, তো মাঝখানে সুসম্পর্ক কাটাপের সময় যেটা যাইব ওই সময়ের মধ্যে আল্লাহ মাফ করেন যদি মরণ এসে যায়, তাহলে মরণটা আল্লাহর সাথে সুসম্পর্ক অবস্থায় হবে না। কথা বুঝাইতে পারছি? জি মাশাআল্লাহ। আল্লাহর রহমতে আজকে 2000 মাদ্রাসার মাহফিলের মধ্যে আমার যে সমস্ত ভাইয়েরা উপস্থিত আছেন, বাল্য বয়সের ভাইয়েরা, তরুণ বয়সের ভাইয়েরা, কিশোর বয়সের ভাইয়েরা, যুবক বয়সের ভাইয়েরা, আবাল বয়সের ভাইয়েরা, বৃদ্ধ বয়সের ভাইয়েরা, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের মধ্যে 1 নম্বর বেনামাজি কেউ নাই। বেনামাজি কেউ নাই। আজকের মাহফিলে আপনারা এখানে যারা বসা আছেন আপনাদের মধ্যে বেনামাজি কেউ নাই। হ্যাঁ, যারা আছে তারা তো কয় না, যারা আছে তারা না বলার দরকার, হুজুর আছে আছে। এখন এই খামোশির দ্বারা তো বোঝা যায় বেনামাজি নাই। হ্যাঁ আছে। আমার বেইরাদু সাহাব আজকে এখানে যারা আপনারা বসা আছেন, আমার তো মনে হয় আপনারা সবাই কন্টিনিউ নামাজি। 1 ওয়াক্ত নামাজও আপনাদের ছুটে না, না ছুটে? হ্যাঁ, যারা বেনামাজি আছেন অথবা যারা নামাজ পড়েন কিন্তু কন্টিনিউ করেন না, 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত পড়েন না, 3 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত পড়েন না, এমন নামাজি যারা আছেন, উভয় দলকে আমি পায়ে ধরে অনুরোধ করব, এতদিন বুঝি নাই আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক কি জিনিস, আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক কেমনে তৈরি হয়, আল্লাহ পাকের সাথে সুসম্পর্কের উপরে কেমনে মরণ হওয়া লাগে, এতদিন বুঝেন নাই। আজকের মাহফিলে যখন বুঝে এসছে, এখান থেকে মনে মনে তওবা করিয়া, মনে মনে সংকল্প করিয়া উঠেন, রব্বুল আলামিন আজকের এই মুহূর্ত থেকে 1 ওয়াক্ত নামাজও আর ছাড়বো না, যাতে তোমার সাথে আমার সুসম্পর্ক তৈরি হয়। আমি পরিপূর্ণ ধ্যানের সাথে, পরিপূর্ণ মনোযোগের সাথে তোমার ভয় অন্তরের মধ্যে লইয়া মৃত্যু পর্যন্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করব, তোমার সাথে তাল্লুক পয়দা করব, এবং এই তাল্লুক মা আল্লাহর উপরে যেন আমার মরণটা হয়, সেই জন্য আমি নামাজকে কন্টিনিউ করব। 1 ওয়াক্ত নামাজ আর কোনোদিন ছাড়ব না। রাজি আছেন নি সবাই? হাত উঠাই দেখান, আল্লাহকে দেখান, এ আল্লাহ আমরা তওবা করতেছি, মাওলা আমাদের তওবাটাকে তওবায়ে নসুহা বানাইয়া দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। মুরাদে মা নসিহত বুদ গুফতেম, হাওয়ালত বা খুদা কর দে মুরফতেম। নসিহত উদ্দেশ্য ছিল তাই করিলাম, আল্লাহর সুপর্দ করে আমি চলিলাম। ইন্নামা আনান নাযীরুল উরিয়া। আমাদের কাঁধের উপরে নবীজির দেওয়া দায়িত্ব আছে, সেই দায়িত্ব আমরা পালন করতেছি। সমস্ত 2000বাসী, সাতকানিয়াবাসী, ফটিয়াবাসী, সমস্ত আলেমের পক্ষ থেকে ফরিদউদ্দিন আল মোবারক দায়িত্ব পালন করে দিল। কিয়ামতের ময়দানে আলেমদেরকে আর দোষী করতে পারবেন না। এমনিও আলেমদেরকে দোষী করিয়েন না। আলেমদের মধ্যে যদি কোনো অসুবিধাও হয়, আলেমদের মধ্যে যদি কোনো মতবিরোধ হয়, আলেমদের মধ্যে যদি কোনো ইখতিলাফ হয়, আলেমদের মধ্যে যদি কোনো ঝগড়াও হয়, সেইটাকে ইস্যু বানাইয়া আপনারা আলেমদের উপরে আস্থাহীন হবেন না। আলেম সর্ব অবস্থায় আপনার জন্য শ্রদ্ধার পাত্র। উনাদের নিজেদের মধ্যে যাই হোক না কেন, সেটা আমি আওয়ামের দেখার বিষয় না।
আপনারা আবার এই কথা মনে করিয়েন না যে 2000 মাদ্রাসায় ভেজাল, আজকে থেকে আর চাঁদা দেওয়া যাবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। তাআল্লুক মা আল্লাহ, 1 নম্বর গুণ তাআল্লুক মা আল্লাহ। 2 নম্বর গুণের নাম ইসলাহে নফস। 2 নম্বর গুণের নাম ইসলাহে নফস। ইসলাহ শব্দের অর্থ হলো সংশোধন। ইসলাহ শব্দের অর্থ সংশোধন। ইসলাহ শব্দের অর্থ মেরামত। ইসলাহ শব্দের অর্থ রিপেয়ারিং। হ্যাঁ, আমরা যেই অর্থটা বেশি ভালো বুঝবো সেটা আমি আপনাদেরকে বলতেছি, সেটা হলো ইসলাহ শব্দের অর্থ সংশোধন। এখানে নফস শব্দের অর্থ হলো খুদ, অর্থাৎ নিজ। অর্থাৎ কি? নিজ। তো ইসলাহে নফস অর্থাৎ নিজেকে সংশোধন করা। নিজেকে কি করা? এটা কিসের পূর্ব শর্ত? কথা কয় না। এই কইতে কইতে পিছনের দিকে বলি গেলে তো আর আগাগোড়া ঠিক থাকবে না। কিসের পূর্ব শর্ত? বেহেশতে যাওয়ার পূর্ব শর্ত। কয়টা গুণ অর্জন করতে হবে? 1 নম্বর গুণ তাআল্লুক মা আল্লাহ। 2 নম্বর গুণ নিজেকে সংশোধন করা। নিজেকে কি করা? সংশোধন করা। কেন নিজেকে সংশোধন করবেন আমার ভাইয়েরা, দোস্ত আহবাব? আল্লাহর সাথে তো আমার সুসম্পর্ক আছে ওই, আর আল্লাহ হলেন জান্নাতুল ফেরদাউসের মালিক। তো আল্লাহর সাথে আমার সুসম্পর্ক যদি থাকে তাহলে আমাকে আল্লাহ জান্নাত দান করবেন। আবার নিজেকে সংশোধন করতে হবে কেন? দোস্ত, তুমি চেয়ারম্যান সাহেবের খালাতো ভাই, এই জন্য চেয়ারম্যান সাহেব তোমার জন্য সুপারিশ করতে পারে। কিন্তু একটা জিনিস খেয়াল করবা, চেয়ারম্যান সাহেবের সুপারিশ পাওয়ার যদি তোমার কাছে উপযুক্ততা না থাকে তো চেয়ারম্যান সাহেব তোমার জন্য মুখরস করিয়া বেইজ্জত হবে না। চেয়ারম্যান সাহেবের সুপারিশ পাওয়ার যোগ্য তোমাকে তুমি বানাইতে হবে। তুমি যদি গরু চোর হও, তোমাকে যদি পুলিশ থানায় নিয়ে যায়, তো চেয়ারম্যান সাহেবের খালাতো ভাই হওয়ার পরেও চেয়ারম্যান সাহেব বলবে আমি তোমাকে চিনি না। নিজেকে উপযুক্ত বানাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, জান্নাতুল ফেরদাউস তোমার বাপের বাড়ি, আদম আলাইহিস সালামের বাসস্থান, এই কথা ঠিক। কিন্তু তুমি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার জন্য তোমাকে তুমি জান্নাতুল ফেরদাউসের উপযুক্ত বানাইতে হবে। কেমনে উপযুক্ত বানাইবা? তুমি নিজেকে সংশোধন করার দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই কারীম, আমি নিজেকে কেমনে সংশোধন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার এই 3.5 হাত শরীরের মধ্যে 3টা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে। এই 3টা গুরুত্বপূর্ণ অঙ্গকে যদি তুমি সংশোধন করতে পারো তো তুমি কমপ্লিট সংশোধন হইয়া যাইবা, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার যোগ্য হইয়া যাইবা, উপযুক্ত হইয়া যাইবা। কয়টা অঙ্গ? 1 নম্বর হলো তোমার জিহ্বা। তোমার জিহ্বা, এটা বাকশক্তির মেশিন। এটা কি? বাকশক্তির মেশিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এই বাকশক্তির মেশিন এটা তোমাকে আমি দিছি কথা বলার জন্য, কিন্তু কোন কথা বলবা? কথার মধ্যে 2 রকমের কথা আছে। কতগুলা কথা আছে অর্থবহ কথা, আর কতগুলা আছে অনর্থক কথা। অর্থবহ কথা বলবা, অনর্থক কথা পরিহার করবা। অনর্থক কথা কোনগুলাকে বলে? অনর্থক কথা 1 নম্বরে মিথ্যা কথা, অনর্থক কথা, গীবত করা অনর্থক কথা, চগলখুরি কথা অনর্থক কথা, না জানিয়া অন্যের সমালোচনা করা অনর্থক কথা, যতটুক শুনো ততটুক যাচাই না করিয়া অন্য জায়গায় বলা অনর্থক কথা, মিথ্যা সাক্ষী দেওয়া অনর্থক কথা। ওই কথা যেই কথার দ্বারা দুনিয়ারও কোনো লাভ হয় না, আখিরাতেরও কোনো লাভ হয় না, 10টা টাকাও পকেটে ঢুকে না, 10টা নেকিও আমল নামায় ওঠে না, অনর্থক কথা। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আমার দুনিয়াতে কিছু মানুষ আছে এমন, যেই মানুষগুলা অনর্থক কথার থেকে বিরত থাকে, অনর্থক কথার থেকে বিমুখ থাকে, অনর্থক কথা মুখে আনে না। অমুকের কি হলো, তমুকের কি হলো, জায়গায় জায়গায় বসি বসি খালি ওই জায়গায় কি হইলো, ওই জায়গায় কি হইলো, ফটিয়ায় কি হইলো, ফলনা হুজুরের কি হইলো, তলনা হুজুরের কি হইলো, এইগুলা বলা বলি করা ছাড়া মানুষ কতগুলার পেটের ভাত হজম হয় না। হ্যাঁ, তোরে খালি আল্লাহ এগুলা বলার জন্য পাঠাইছে দুনিয়াতে,
দুনিয়ার বাজে কথা একবার এর সমালোচনা, একবার এর সমালোচনা। তুই এতক্ষণ আল্লাহ আল্লাহ করতে পারিস না? সাত দোকানে, হাটে, বাজারে, রাস্তাঘাটে বসে বসে খালেদা খালেদা খালেদা, হাসিনা হাসিনা হাসিনা, এরশাদ এরশাদ এরশাদ, এই নাম এগুলা জিকির করার জন্য তোরে পাঠাইছে আল্লাহ দুনিয়া। এই জন্য আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মত যদি কথা বলতেই হয় ভালো কথা বলো, নতুবা চুপ থাকো। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ভালো কথা কোন কথা? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর সবচেয়ে ভালো কথা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক ভাইরা, তরুণ ভাইরা, এর চেয়ে ভালো কথা জমিনের পিঠের উপরে আসমানের নিচে আর কোনো কথা নাই। একবার শুধু আওয়াজকে টানিয়া যদি কেউ এই কালেমা উচ্চারণ করে, একবার যদি বলে, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আমলনামা থেকে একসাথে 4000 গুনাহ মাফ করিয়া দেওয়া হয়। কয় হাজার? 4000। কথা লম্বা করার সময় নাই। আমার মুরব্বিয়ানে কেরাম, 1 নম্বর অঙ্গ হইল আমার জিহ্বা। এই জিহ্বাকে সংশোধন করতে হবে কিসের দ্বারা? বেদরকারি যত কথা আছে এগুলা পরিহার করার দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা লাগবা কালামি পরহেজ করো, তোমার জিহ্বা সংশোধন হইয়া যাবে। 2 নম্বর অঙ্গ হইল তোমার সিনার মধ্যে একটা গোশতের টুকরা আছে যেটাকে কলব বলা হয়। কলব, এটার ইংরেজি নাম হার্ট, উর্দু ফার্সিতে বলে দিল, বাংলায় বলে অন্তর বা হৃদয়। এই কলবটাকে তুমি সংশোধন করো, কলবটাকে রোগমুক্ত করো। গোটা কোরআন হাদিসকে পর্যালোচনা করলে দেখা যায় কলবকে কিভাবে সংশোধন করা যাবে। কলবকে সংশোধন করার মৌলিকভাবে 4টা মেডিসিন। 1 নম্বর মেডিসিনের নাম জিক্রুল্লাহ। 1 নম্বর মেডিসিনের নাম কি? যত বেশি আল্লাহর জিকির করা হবে, যত বেশি আল্লাহর নাম উচ্চারণ করা হবে, তত বেশি কলব সংশোধন হইতে থাকবে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। যুবক ভাইরা, তরুণ ভাইরা, 2000 থেকে শহরে যাওয়ার জন্য গাড়িতে বসছো, 2000 থেকে চকরিয়া যাওয়ার জন্য গাড়িতে বসছো, কক্সবাজার যাওয়ার জন্য গাড়িতে বসছো। তুমি তো মুসলমানের সন্তান, আল্লাহু আকবার। তুমি হরেশচন্দ্রের পোলা নও, তুমি সীতারানীর দুধ পান করে বড় হও নাই, তুমি মুসলমান আব্বারও রসে জন্মগ্রহণ করেছ, মুসলমান মায়ের দুধ পান করে বড় হয়েছ। গাড়ির সিটে বসে বসে সোনা বন্ধুর গান গাইও না, বাংলা হিন্দি ছায়াছবির গান গাইও না। গাড়ির সিটের মধ্যে বসে বসে তুমি নিজে শুনো মতো অন্য কাউকে শোনানোর দরকার নাই। চুপি সারে আস্তে আস্তে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত বেশি আল্লাহর জিকির করবা তত বেশি আল্লাহু আকবার তোমার কলবটা সংশোধন হইতে থাকবে, কলবের সাফাই হইতে থাকবে, কলব পরিষ্কার হইতে থাকবে, কলব রোগ মুক্ত হইতে থাকবে। আরো একটা দুনিয়ার লাভও আছে। দুনিয়ার লাভ কি? قال النبي صلى الله عليه وسلم ما من شيء أنجى من عذاب الله تعالى من ذكر الله। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষকে আল্লাহর আযাব ও গজবের থেকে বাঁচাইতে পারে আল্লাহর জিকিরের থেকে বড় কোনো হাতিয়ার নাই। দোস্ত বাবেরা, ইন্নাল্লাহা লা ইউআযযিবু কওমান ওয়া হুম ইয়াযকুরুনাল্লাহ। মানুষ যখন আল্লাহ পাকের জিকিরের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহু আকবার, আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজব মানুষের উপরে আসে না। যতক্ষণ জিকিরে লিপ্ত থাকবা ততক্ষণ তুমি গাড়ির সিটে বসা অবস্থায় তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। আর যদি তকদির মুআফেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ও তোমার একটা পশমও বাঁকা হবে না, যদি তোমার মুখে আল্লাহর জিকির চালু থাকে। সংক্ষেপ কথা, কলবকে সংশোধন করার যে মেডিসিনগুলা, এই মেডিসিনের মধ্যে 1 নম্বর মেডিসিনের নাম হলো জিক্রুল্লাহ, 2 নম্বর মেডিসিনের নাম হলো তেলাওয়াতে কোরআন। 2 নম্বর মেডিসিনের নাম কি ভাই? কোরআন শরীফের তেলাওয়াত। যত বেশি কোরআন শরীফের তেলাওয়াত করবেন কলব সংশোধন হইতে থাকবে।
3 নম্বর মেডিসিনের নাম কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা। ও বেরা দোস্ত আবাব, বেশি বেশি মৃত্যুকে কেমনে স্মরণ করবেন? আমার শায়েখ হযরত মাওলানা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ বলতেন, বাবারা বেশি বেশি মৃত্যুকে স্মরণ কেমনে করিবা? যত কাজ করিবা সব কাজকে শেষ কাজ মনে করিবা। আজকে এই বছর 2000 মাদ্রাসার বার্ষিক মাহফিলে যে আসছো, এইটা হইতে পারে তোমার জীবনের শেষ মাহফিল। আগামী বছর 2000 মাদ্রাসার মাহফিল পর্যন্ত তুমি নাও বাঁচতে পারো। আজকে যে খানা খাইলা এটাকে শেষ খানা মনে করিবা। আজকে যে নামাজ পড়লা এটাকে শেষ নামাজ মনে করিলা। ঘর থেকে একবার বাইর হইলা এটাকে শেষ বাইর হওয়া মনে করিবা। ঘরের মধ্যে একবার ঢুকলা এটাকে শেষ ঢুকা মনে করিবা। এক কথায় যত কাজ দৈনন্দিন জীবনের 24 ঘন্টা সময়ের মধ্যে তুমি করিবা, সমস্ত কাজকে শেষ কাজ মনে করিবা। তাহলে মৃত্যু তোমার থেকে আর ভোলা হবে না। 1 নম্বর পদ্ধতি, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করার আরেকটা পদ্ধতি আছে, মুতু কাবলা আন তামুতু। দুনিয়ার মানুষেরা রাত্রে 10টা-11টার সময় যখন ঘুমানোর জন্য ঘুমের বিছানায় যাব, রুমের দরজা বন্ধ করব, লাইট বন্ধ করব, আল্লাহু আকবার, এই অন্ধকার রুমের মধ্যে এবার হাত পা গুলাকে সোজা করব, চক্ষু বন্ধ করব, মনকে বুঝাবো, ও মন এটা তোর রুম না, মনে কর এটা তোর কবর। আজকের রাত্রে ঘুমের মধ্যে যদি তোর মরণ আইসা যায়, আগামীকাল সকালে দুনিয়ার মানুষ তোকে নিয়া কবরের মধ্যে রাখি আসবে, অন্ধকার কবরে। ও মন, কবরের জন্য কি পুঁজি সংগ্রহ করছ, কবরের জন্য কি পুঁজি সংগ্রহ করছ, এই কথা ঘুম আসার আগে আগে মনকে বুঝাইতে থাকেন। এটাকে মুরাকাবায়ে মউত বলে। প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় একবার একবার মুরাকাবায়ে মউত করবেন, দেখবেন আপনার মনের থেকে মৃত্যুর স্মরণ কখনো আর দূর হবে না। আর যেই মানুষটার মনের মধ্যে সব সময় মৃত্যুর স্মরণ বিরাজমান থাকে, এই মানুষটা আল্লাহর নাফরমানি করতে পারে না। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, কলবকে সংশোধন করার 3 নম্বর মেডিসিন মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা। ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা সাবাহুল মা। কিলা ওয়া মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। 4 নম্বর মেডিসিন কলবকে সংশোধন করার 4 নম্বর মেডিসিন জিয়ারাতুল কুবুর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ফাজুরুহা ফাইন্নাহা তুজাহিদুকুম আনিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুকুমুল আখিরা। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা, তোমার কলবকে যদি সংশোধন করতে চাও, আব্বাকে কোথায় দাফন করছো, মায়ের কবর কোথায়, ভাই বোনের কবর কোথায়, দাদা দাদির কবর কোথায়, তোমার স্ত্রীর কবর কোথায়, তোমার হাতের উপরে তোমার ছেলে মেয়ে যে মারা গেল, এই কলিজার টুকরা সন্তানেরে কোথায় দাফন করলা? আল্লাহু আকবার। প্রতিদিন যদি পারো একবার এই কবরের কাছে যাইবা, যদি প্রতিদিন না পারো অন্তত শুক্রবার জুমার দিন। আর কারো কবরের কাছে যাইতে না পারলেও মা বাপের কবরের কাছে যাইবা। প্রতি জুমার দিন মা বাপের কবর জিয়ারত করিবা। যত বেশি কবর জিয়ারত করিবা তত বেশি তোমার দিলটা নরম হবে। যত বেশি কবর জিয়ারত করিবা তত বেশি তুমি দুনিয়া বিমুখ হইবা। দুনিয়ার লোভ লালসা তোমার কলবের থেকে দূর হইতে থাকবে। যত বেশি কবর জিয়ারত করিবা তত বেশি তুমি আখিরাতের দিকে ধাবিত হইবা। তোমার কলব সংশোধন হইতে থাকবে। মোটামুটি 4টা মেডিসিন, এই 4টা মেডিসিন ব্যবহার করলে কলবের সংশোধন হয়। আল্লাহ কয়, বান্দা, 2টা অঙ্গ তোর সংশোধন হইয়া গেল। তোর জিহ্বাকে সংশোধন করলি, তোর কলবকে সংশোধন করলি। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ পাক বলেন, আর একটা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে তোমার শরীরে। এই অঙ্গটাকে যৌনাঙ্গ বলা হয়, লজ্জাস্থান। এই যৌনাঙ্গটাকে তোমার সংশোধন করতে হবে। কেমনে সংশোধন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম
ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ পাক বলে, বান্দা এই যৌনাঙ্গকে কেমনে সংশোধন করবা? কয় যৌনাঙ্গ ব্যবহার করার জন্য যেখানে যেখানে অনুমোদিত আছে সেই অনুমোদিত ক্ষেত্রে তোমার যৌনাঙ্গের ব্যবহার করবা। খবরদার খবরদার, ও অনুমোদিত ক্ষেত্র ছাড়া, আল্লাহু আকবার, এডমিটেড ক্ষেত্র ছাড়া অন্য জায়গায় যৌনাঙ্গের ব্যবহার করিবা না। যদি আমার এই ফর্মুলা অনুযায়ী চলো তো অনুমোদিত ক্ষেত্র কোনটা? আল্লাহু আকবার। একজন নারী একজন পুরুষ, উনাদের মধ্যে যদি বিবাহের বন্ধন থাকে তো একজন আর একজনের জন্য অনুমোদিত। স্বামীর জন্য স্ত্রী অনুমোদিত, স্ত্রীর জন্য স্বামী অনুমোদিত। ইল্লা আলা আজওয়াজিহিম, এই দুইজন ছাড়া আর কোনো নারী কোনো পুরুষের জন্য অনুমোদিত নয়। কোনো পুরুষ কোনো স্ত্রীর জন্য, কোনো নারীর জন্য অনুমোদিত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নির্দেশনা অনুযায়ী যদি তোমার যৌনাঙ্গকে পরিচালিত করো তাহলে তোমার যৌনাঙ্গ সংশোধিত। এই তিনটা অঙ্গকে যখন তুমি সংশোধন করলা, তুমি কমপ্লিটলি সংশোধন হইয়া গেলা। আর সংশোধন হওয়ার সাথে সাথে তুমি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার জন্য উপযুক্ত হইয়া গেলা। আমার বেরা দোস্ত আবাব, দুইটা গুণ হইল। একটা গুণ তাআল্লুক মা আল্লাহ, আর একটা গুণ ইসলাহে নফস, নিজেকে সংশোধন করা। আর একটা গুণ অর্জন করতে হবে, সেই গুণটা হলো আদায়ে হুকুকুল ইবাদ। ও বেরা দোস্ত আবাব, প্রত্যেকটা মানুষ জীবন পরিচালনার ক্ষেত্রে তার জীবন যাপনের সাথে রিলেটেড কিছু মানুষ থাকে। এই মানুষগুলার একজনের আরেকজনের উপরে অধিকার থাকে, একজনের আরেকজনের উপরে হক থাকে, একজনের আরেকজনের উপরে পাওনা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা দুইটা জিনিসকে সংরক্ষণ করবা। একটা জিনিসের নাম আমানত, আর একটা জিনিসের নাম ওয়াদা। এই দুইটা জিনিসকে যদি সংরক্ষণ করো তো মরণের সময় দুনিয়ার কোনো মানুষের তোমার উপরে কোনো হক থাকবে না, দুনিয়ার কোনো মানুষের তোমার উপরে কোনো পাওনা থাকবে না। একজনের উপরে একজন পাওনাদার হয়, একজনের উপরে আরেকজন হকদার হয়। কিসের কারণে জানো? এই দুইটা জিনিসকে লঙ্ঘনের কারণে। একটার নাম আমানত আর একটার নাম ওয়াদা। এই দুই জিনিস যখন তুমি লঙ্ঘন করবে না, এই দুই জিনিস যখন তোমার দ্বারা হেফাজত হবে, তোমার দ্বারায় হুকুকুল ইবাদের আদায় হবে, হুকুকুল ইবাদের লঙ্ঘন হবে না। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষেরা লম্বা লম্বা সিজদা দিয়া কপালের মধ্যে দাগ ফেললে লাভ কি হবে? যদি অন্যের হক না বুঝি, অন্যের আমানত না বুঝি, অন্যের আমানতের খেয়ানত যদি করি, অন্যের হক তলফি যদি করি, বোনের হক যদি মারি খাই, ভাইয়ের হক যদি মারি খাই, দোকানদারের দোকানে বাকি করি, গলি পরিবর্তন করি হাঁটি, দোকানদারের বকেয়া টাকা না দেওয়ার জন্য চলচাতুরি করি, আমার ভাইয়েরা দোস্ত আহবাবেরা, আল্লাহু আকবার, রাষ্ট্রের টাকা মারিয়া যদি বিদেশি ব্যাংকে নিয়া টাকার পাহাড় গড়ি, বছরে বছরে বারবার হজ করি, বছরে বছরে বারবার উমরা করি, কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, আমার উম্মতেরা, যদি 4টা গুণ তোমার মধ্যে থাকে, তোমার দুনিয়ার কোনো সম্পদ তোমার কাছে নাই, দুনিয়ার কোনো ধন তোমার কাছে নাই, তুমি 3 দিনে এক বেলা খাও, বাকিটা উপবাস থাকো, তোমার কোনো অসুবিধা নাই। আর এই 4টা গুণ যদি তোমার কাছে না থাকে, 7 রাজ্যের বাদশা যদি তুমি হইয়া যাও, তোমার জীবনের 2 পয়সাও মূল্য নাই। 4টা গুণ তোমাকে অর্জন করতে হবে। 1 নম্বর গুণ হেফজু আমানাতিন, আমানতের হেফাজত করা। 2 নম্বর গুণ সিদকু হাদিসিন, সদা সত্য কথা বলা। খবরদার, কোনো অবস্থায় কোনো স্বার্থের বশীভূত হইয়া আমার মতো একজন মানুষের মুখ থেকে মিথ্যা কথা বাহির হইতে পারে না। ধরা তো এখন আমরা আমখাস নির্বিশেষে আমরা সবাই ধরা তো। এখন স্বার্থের বেলায় আসলে আমরা মিথ্যা কথা বলতে দ্বিধা করি না। সিদকু হাদিসিন, সত্য কথা বলা। হুসনু খলিকাতিন, নিজের চরিত্রকে সুন্দর করা, নিজের চরিত্রকে সুন্দর করা। ও বেরা দোস্ত আহবাব, হুসনু খলিকাতিন ওয়া ইফাতুন ফি তুমাতিন, এবং হালাল খাদ্য ভক্ষণ করা, হালাল খাদ্য ভক্ষণ করা। কোনো অবস্থায় পেটের ভিতরে হারাম না ঢুকানো। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই চারটা গুণ যার কাছে থাকে সে হলো পৃথিবীর বড় ধনী। এতের মতো ধনী দুনিয়াতে আর কেউ নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।